প্রধান অতিথি আসছেন, মাহফিল শেষে বক্তব্য হবে ইনশাআল্লাহ। আপনারা সকলে বসে যান, সকলে বসেন, কেউ উঠে যাবেন না, সকলে মাহফিল বান্দারা বসে যান, সকলে বসে যান। প্রধান অতিথি এসে সালাম বিনিময় করে চলে যাবে, আপনারা একটু বিচলিত হবেন না, বক্তব্য চলছে, চলবে। সম্মানিত অতিথি আমাদের মাঝে আসবেন, কথা বলবেন আমাদের যে মেহেরবানি করে বসুন, একটু মেহেরবানি করে বসুন, বসুন। আপনারা কোরআনকে সম্মান দেবেন না? আপনারা কোরআনকে সম্মান দেবেন না? কোরআনকে সম্মান দিতে রাজি আছেন? কারা কারা হাত দিয়ে দেখা? নারায়ে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, ওই সেখানে কই চলে যাচ্ছে না? এই বসেন, 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 বসেন। একটু তো কথা বলতেছেন, জি একটু প্লিজ, প্লিজ একটু বসুন। আলহামদুলিল্লাহ, মেহমানকে সম্মান দেওয়া তো উচিত। একটু বসুন, একটু মেহেরবানি করে বসুন। হ্যাঁ প্লিজ আমার দিকে তাকান। আমরা কি হব? সাধারণ মানুষ হব না মুত্তাকি হব? বলেন কি হব? মুত্তাকির গুণ কি বিশৃঙ্খলা হওয়া না শৃঙ্খলা হওয়া? বসুন, একটা লোক দাঁড়াবেন, একটু বসুন প্লিজ, একটু বসুন। আমি একদম করজোড়ে মিনতি জানাচ্ছি, যিনি আজকের মাহফিলে এসেছেন, অনারেবল চিফ গেস্ট যিনি, তিনি হচ্ছেন আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম। তিনি এসেছেন, আমরা তাকে প্রধান অতিথি করেছি। সম্মান দিয়ে সেই সম্মান রক্ষার দায়িত্ব কি আল্লাহর না বান্দার? আমাদের দায়িত্ব আছে না নাই? বলেন দায়িত্ব আছে না নাই? বসুন, একটু বসুন, একটু আমাকে সময় দেন, একটু প্লিজ। আমি জাস্ট যে পয়েন্ট নিয়ে আমি কথাগুলো ধরেছি, ছন্দপতন হয়তো জনগণ এবং বক্তার সঙ্গে একটা কন্ট্যাক্ট হয়, কিন্তু সুন্দর একটা কন্ট্যাক্ট হয়, ডেলিভারি হয়, এর মাঝে ছন্দপতন হয়। এই জন্য এটা ছাড়া কিছু না। এটা কিন্তু কোনো কারোর প্রতি রাগ নয়, গোসাও নয়, কোনো রাগারাগিও নয়। এটা যেন কোনো কিছুতে রূপ না নেয়। আমি সবার কাছে অনুরোধ করবো, এই একটা বিশৃঙ্খলা মাঝখানে হতে দিচ্ছিল, এটা যেন এখানেই কমন হয়। জোরে বলে ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ। আমাকে 10 থেকে 15টা মিনিট একটু সময় দেন, আমি আমার সাবজেক্ট, আমার পয়েন্ট ভিত্তিক কথাগুলো আমি আস্তে আস্তে শেষ করে দেবো। এরপর আমাদের অতিথি মহোদয় একটু কথা বলবে, আমার দিকে তাকান। তাহলে আমরা জেনেছি ইতিপূর্বে রমজান মাস শুধু রোজার মাস না বদরের মাস? বলেন 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 বলেন। রমজান মাস কি শুধু নামাজ রোজার মাস না জিহাদের মাস? কিসের মাস বলেন? জিহাদের মাস। আবার নবীজি সাহাবায়ে কিরামকে নিয়ে শুধুমাত্র 16টা রোজা রেখেছেন। কয়টা রোজা রেখেছেন বলেন তো? 16টা। 16টা রোজা রাখার পর এমনিতে দেশ ছাড়া, আমার নবীর দেশ মদিনা না মক্কা? বলেন আমার নবীর জন্মস্থান কোথায়? মদিনা না মক্কা? মক্কা। মক্কা ছেড়ে রাসূল কোথায় চলে গেছেন? মদিনায়। মদিনার একটা মানুষ যখন দেশ ছাড়া হয় তখন কি বাড়ি নিয়ে যায় সাথে? কিছু নিতে পারে? হাড়ি পাতিল কোনো কিছুই না, শূন্য হতে